হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে নতুন একটি বিষয়ের সাথে পরিচিত করিয়ে দিচ্ছি আজকে। যে দুইবারটি হচ্ছে আমাদের যারা লোকাল আছে এদের জন্য স্বাভাবিক একটা বিষয়। আপনারা দেখুন আসলে আমাদের প্রকৃতিটা কতটা সুন্দর। কক্সবাজারের এই ভিডিও দিয়ে কিন্তু আমাদের কক্সবাজারের সৌন্দর্যকে কোনোভাবেই এক্সপ্লোর করাটা সম্ভব হবে না, বাট আমি চেষ্টা করতেছি কক্সবাজারের আসলে প্রতিটি ধাপে ধাপে কিন্তু এভাবে সুন্দর প্রকৃতির আল্লাহর যে স্রষ্টার মহান স্রষ্টার যে আপনার সৌন্দর্যটা কতটা সুন্দর, এটা আপনি কক্সবাজার জেলায় না আসলে কিন্তু বুঝবেন না। আর এটি কিন্তু কক্সবাজারের অনেকেই আপনারা এসে কক্সবাজার থেকে ঘুরে যান, কিন্তু হচ্ছে এইসব এলাকা কিন্তু আপনারা পরিদর্শন করেন না। আমি যদি আরেকটু কাছ থেকে দেখাই যে এখানে দেখেন অনেক দূর দূরান্ত থেকে অনেক বাইকার ভাইরা আসে। তারপর হচ্ছে লোকাল যারা আছে তাদের জন্য তো এটি খুব স্বাভাবিক একটা বিষয়। এই যে দেখেন এটা হচ্ছে ওই যে বায়ুবিদ্যুৎ যেটা আছে প্রকল্পের বায়ুবিদ্যুতের পাখা যেটা আছে ওটা কিন্তু ঘুরতেছে, আর ওই ঘূর্ণয়নের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন আসলে কতটা সুন্দর আমাদের কক্সবাজার। এটি আমার বাসা হচ্ছে ঈদগাহ থেকে হচ্ছে আপনার প্রায় 5 থেকে 7 কিলোমিটার মতো দূরে। যদিও আমার বাসা থেকে বিকল্প একটা রাস্তা আছে, ওইখান থেকে আসতে গেলে আপনার যে বাইক নিয়ে যদি আসি তাইলে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট মতো লাগতে পারে। আর দেখুন, আর এই পাশে যা দেখতেছেন এগুলো হচ্ছে লবণের ঘের বলতে লবণের মাঠ। হ্যাঁ, এখান থেকে কিন্তু লবণ উৎপন্ন হয়। আপনারা দেখুন যে এই যে লবণ এই যে আপনারা এখানে যে পানিগুলো দেখতেছেন এটা হচ্ছে সমুদ্র থেকে পানিগুলো সংরক্ষণ করা হয়। প্রথমে সংরক্ষণ করার পর এই যে দেখতেছেন আপনারা ভিডিওতে এই যে খালি কতগুলো দেখতেছেন স্পেস, এখানে কিন্তু পানিগুলোকে কিন্তু জমাট করা হয়। দেন হচ্ছে এই পানিগুলো যখন রোদের যখন 2-1 দিন যখন তাপ পায় তখন কিন্তু এই পানিগুলো শুকিয়ে গিয়ে কিন্তু এখান থেকে আপনার হয়ে যায় লবণ। যেমন আমি যদি আর একটু দূরে দেখাই, যদিও এখানে কাদার জন্য আমি যেতে পারতেছি না। এই যে দেখুন একজন কৃষক কিন্তু লবণ সংরক্ষণ করতেছে। আপনারা দেখুন আসলে আমাদের প্রকৃতিটা আসলে কতটা সুন্দর। আপনারা অনেকেই কিন্তু কক্সবাজার এসে কক্সবাজার থেকে ঘুরে যান, কিন্তু হচ্ছে এইসব বিষয়গুলো আপনারা মিস করে ফেলেন। দেখেন কতটা সুন্দর। আমার এই ভিডিওতে কিন্তু কোনো ধরনের এডিট নাই, কোনো ধরনের কোনো কিছু নাই, কোনো ফিল্টার নাই, কোনো কি বলে মানে স্পেশাল কোনো ক্যামেরাও না। জাস্ট আমি আমার নর্মাল একটা ফোন দিয়ে এই ভিডিওটা করা। স্পেশাল কোনো দামি স্পেশাল ডেডিকেটেড কনফিগারের কোনো ফোনও কিন্তু না। তা আমরা তো হচ্ছে ইউটিউব বা ফেসবুকে বা বিভিন্ন ওয়ালে অনেক ধরনের ছবি দেখি, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখি, এগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি কিন্তু সুন্দর করা হয়। কিন্তু আপনারা দেখুন এখানে কোনো এডিট, কোনো ধরনের কারিশমা ছাড়া কিন্তু ন্যাচারালি কতটা সুন্দর। আমি আবারও বলতেছি আমার ফোনটা হচ্ছে নর্মাল একটা ফোন, রেডমি নোট 10 প্রো ম্যাক্স। এটা কিন্তু আহামরি এত কোনো দামি ফোন না। তো এবার ভাবুন যে মানে আপনারা যারা ব্লগিং করেন তারা যদি ওই যে আপনারা বিভিন্ন দেশে যান ঘুরতে, বিভিন্ন দেশে ঘুরতে না গিয়ে যদি আমাদের কক্সবাজার আসেন তাহলে ভেবে দেখুন আপনাদের যে হাই কনফিগারের যে কি বলে ওই যে ক্যামেরা বা ড্রোন আছে ওইগুলো দিয়ে যদি আপনারা এসব ভিডিও করেন তাহলে আপনারা সৌন্দর্যটাকে কতভাবে মানে আরও কত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবেন, তাই না? দেখুন এটা আসার লোকেশনটা হচ্ছে কক্সবাজার থেকে আপনারা বাইক অথবা সিএনজি অথবা হচ্ছে বিভিন্ন গাড়িতে করে আসতে পারেন। এটা হচ্ছে সফুলন্ডি ব্রিজ। হ্যাঁ, সফুলন্ডি ব্রিজটা হচ্ছে ঠিক ওই পাশে দেখাচ্ছি। এই যে এই পাশে হচ্ছে সফুলন্ডি ব্রিজ। এই যে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। এবং আমি গ্রাম বাংলা চ্যানেলে কিন্তু আমার বেসিক্যালি যেটা টার্গেট ওটা হচ্ছে মানুষ, অন্যান্য ব্লগার যারা আছে তারা কিন্তু আর্টিফিশিয়ালি কিছু করে। আমি যা আপলোড করব তাতে কিন্তু কোনো ধরনের কি বলে কোনো ধরনের এডিট থাকবে না, কোনো ধরনের মানে আর্টিফিশিয়াল কিছু থাকবে না। শুধুমাত্র গ্রামীণ সৌন্দর্য যেটা আছে ওটাকে আপনাদের মাঝে ফুটিয়ে তোলা, এটাই হচ্ছে আমাদের মূল প্রসেসটা।
আশা করি আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে নেক্সট টাইম থেকে নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ করার জন্য উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং যারা কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখলেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে। এই যে দেখুন একটু দূরে সাদা সাদা আপনারা যা দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদাগুলো আমি আসলে আমার ওই যে ক্যামেরাটা আমার ফোনটা কিন্তু ওই খুব একটা ওই কী বলে স্পেশাল না হওয়ার কারণে আমি কিন্তু দেখাইতে পারতেছি না। এগুলো হচ্ছে বক, এই যে সাদা যেটা আপনার বক আছে না, আমাদের ভাষায় বগা বলে, আমাদের চট্টগ্রামের ভাষায় বা আমাদের কক্সবাজারের ভাষায়। আর এটা হচ্ছে আমাদের ওই যে কক্সবাজারের যেটা সমুদ্র সৈকত যেটা আছে বঙ্গোপসাগরের কিন্তু একটা পার্ট। এই পানিগুলো কিন্তু লবণাক্ত পানি, এখানে দেখেন অনেক মানুষ। আর এটা হচ্ছে আমাদের গ্রামবাসী যারা এখানকার লোকাল স্থানীয় যারা আছে তারা আসলে এভাবেই জীবনযাত্রাটা এভাবেই চলে। এখানে যারা দেখতেছেন ইনারা হচ্ছে বাহির থেকে আসছে, কিন্তু এই যে আমার যে স্টপ দিয়ে দুজন বয়স্ক করে দুজন মানুষ যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কক্সবাজার না, এই সোপলন্ডির লোকাল মানুষ। তো আশা করি আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর কক্সবাজারগামী রোডটা হচ্ছে এটা, দেখেন একটা গাড়ি কিন্তু অলরেডি যাচ্ছে। তো সবার প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওকে, বাই বাই, টাটা।